তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়েছি। এবারে দেখো, এই দেখো একটা সুতো আমি কাটার সঙ্গে নিয়ে এভাবে টানবো, এটাকে বলা হয় চেন। তো এইভাবে আমি এই দেখো চেন করব। এভাবে আমি মোট এখানে 39টি চেন করব। তাহলে দুটা হলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবারে দেখো এই যে সেকেন্ড মানে দ্বিতীয় চেন থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার জন্য কাঁটাটাকে এই যে চেনের ভিতরে দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটা নট টানবো। টেনে দেখো দুটো নট হলো আমার কাছে, আরও একটা নট টানবো এইভাবে। এটা হলো সিঙ্গেল ক্রোশেট। আরেকবার দেখো এই যে চেনে দেওয়ার সময় আমার এখানে একটাই নট আছে। এবার এই ভিতরে আমি দিলাম, একটা নট টানলাম, দুটো হলো, আরও একটা নট টেনে বের করে দিলাম। এটাকে বলে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। চলো, এখানে 39টি ছিল। তো এবার যখন আমি সিঙ্গেল ক্রোশেট করছি তাহলে কিন্তু আর 39টা থাকবে না, এখন 38টা থাকবে, মানে 38 ঘর এখানে থাকবে। ঠিক আছে, সিঙ্গেল ক্রোশেট হবে 38। আর কিছু করব না, শুধু একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। একদম শেষ অবধি কিন্তু এটা করতে হবে, লাস্টের ঘর অবধি করতে হবে, কোনো একটা ঘরও কিন্তু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, চলো। তো এই দেখো এরকম হয়েছে, পুরোটা করে নিয়েছি। এবার দেখো এখানে একটা চেন করতে হবে, একটা চেন করলাম, চেন করে এই যে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে আবার সেম একইভাবে প্রত্যেকটা ঘরে কি করতে হবে, একটা করে সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যেতে হবে। এটা হচ্ছে 3 নম্বর রাউন্ড করছি, মানে প্রথমে চেন করেছি, তারপরে রাউন্ডে কি করলাম আমরা 38টা সিঙ্গেল ক্রোশেট। এবার 38টাই থাকবে, আর এইভাবেই করে যেতে হবে আমাকে পুরো 24টা রাউন্ড অবধি। ঠিক আছে, তো চলো অফলাইনে পুরো 24টা রাউন্ড করে আমি ফিরে আসছি। কারণ পুরোটা যদি একটাই কারণ, পুরোটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেও অনেক বড় কাজের ভিডিও, দেখো একটু করে বোঝাতে হয়। অল্প যদি 2-1 কথা ভিডিও বানাই তাহলে তো আর সবটা দেখানো যাবে না, টিউটোরিয়াল মানে বড়ই হবে।
তবুও যতটা মানে ট্রেনে করা যায়, যে যতটুকু না করলে নয় ততটুকু মানে করতেই হয়, কিছু করার নেই। তবে চলো অফ ক্যামেরায় ফিরে আসছি। তো এবারে দেখো শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে 24 থেকে 25টা রাউন্ড করবে, ঠিক আছে। আমি এখানে 25টা রাউন্ড করেছি, তোমরা চাইলে 24টাও করতে পারো। এরপরে এইভাবে আমি এটাকে ভাঁজ করে নেব, দেখো এইভাবে একটা ভাঁজ করে দেবো। ভাঁজ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এই কোণটা, এই কোণ আর এই যে এই কোণ, এই দুটো কোণ কী করতে হবে, সেলাই করে দিতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে এই কোণটা আমি সেলাই করে দিচ্ছি। সেলাই করার জন্য দেখো এইটা থেকে একটা নেবে আর এই পাশ থেকে একটা, এভাবে নিয়ে এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে, ঠিক আছে। তো এই দিক থেকে একটা ধরলাম আর এই দিক থেকে একটা ধরলাম, একটা টানবো লুপ টেনে, এই দেখো স্লিপ স্টিচ, এটাকে বলে স্লিপ স্টিচ। তো এইভাবে প্রত্যেকটা ঘরে এসে এই যে দেখো এই দিক থেকে একটা ঘর, এই দিক থেকে একটা ঘর নিয়ে স্লিপ স্টিচ করে করে জুড়ে দিব, ঠিক আছে। তো এইভাবে করে করতে হবে, একটা ঘরও যেন বাদ না পড়ে, প্রত্যেকটা ঘরে এই সেলাইটা কিন্তু পড়বে, ঠিক আছে। আর দুপাশ থেকে দুটো ঘর একসঙ্গে নিয়েই কাজ করতে হবে। শুধুমাত্র স্লিপ স্টিচ করতে হবে এখানে, আর কিছু নয়। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি কিছু বানানো দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে যাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে চলে আসব। আর আমার ভিডিও যদি ভালো লাগে, একটুও হেল্পফুল বলে মনে হয়, তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো চলুন এরপরে কাজ করি, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা ঘরে কি করব, এদিক থেকে একটা এদিক থেকে একটা এভাবে নিয়ে পুরোটা সেলাই করে দিলাম, ঠিক আছে। এবার একটা চেন করব, চেন করে সুতোটা কেটে নেব, টেনে বের করে দিলাম। এবার দেখো ওই যে এই পাশটাতেও সেম কাজটাই করতে হবে, ঠিক আছে। এই জন্য একটা সুতো আমি এখানে নট করে নিব, নট করে নিচ্ছি। নট করে নেওয়ার পরে এই যে প্রথম যে সেলাইটা আছে, প্রথম যে ঘরটা আছে সেখান থেকে তুলব, ঠিক আছে। প্রথমে একটা স্লিপ স্টিচ মানে আটকে নিলাম, এরপরে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচই দিতে হবে, মানে প্রত্যেকটা ঘর বলতে যেগুলো ঘর, ঠিক আছে। এদিক থেকে একটা মানে এ পাশ থেকে একটা, ও পাশ থেকে একটা। আরে বাবা, বই নিয়ে বসো এখন বাবা, চলে আসো।
এভাবে একটা চেন করব আর কেটে দেব। ঠিক আছে, এবারে দেখো, এবারে এই সুতোটা নিয়ে একটা নট করব। নট করে এখান থেকে দুটো ঘর স্কিপ করব, 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘর থেকে শুরু করব। ঠিক আছে, তো এখান থেকে দুটো ঘর স্কিপ করলাম, 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘর থেকে এখানে আমি শুরু করব। 3 নম্বর ঘর থেকে শুরু করে এই যে প্রথমে একটা স্লিপ নট করতে হবে। এরপর থেকে প্রত্যেকটা ঘরে কি করতে হবে, একটা করে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে 5টা থেকে 6টা রাউন্ড কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখান থেকে মোট 34টা ঘর করতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে গুনতে পারো তোমরা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর হয়ে গেছে। তো এইভাবে গুনতে পারো যদি মনে না থাকে। এরপরে 12, এভাবে গুনে গুনে করবে। ঠিক আছে, এখান থেকে মোট 34টা ঘর করবে। এবার দেখো, এখানে আবার আমি যেহেতু 34টা ঘর গুনে গুনে আমি করেছি, এবার একটা চেন করে নেব। চেন না করলে তো উল্টাতে পারবে না, সেজন্য একটা চেন করে নেবে। এখান থেকে একটা ঘর বাদ যাবে, তারপরের ঘর থেকে, মানে 34টা ঘর এবারে করেছি, তাহলে এরপর আমাকে 32টা ঘর করতে হবে। ঠিক আছে, এরপরের রাউন্ডে। তো এই রাউন্ডে আমরা 32টা ঘর করব। তো এই সাইড থেকে একটা ঘর বাদ দেবো, ওই সাইড থেকে একটা ঘর বাদ দেবো, তাহলে কিন্তু 32টা ঘর হয়ে যাবে। এইভাবে 5টা রাউন্ড কমপ্লিট করতে হবে। এরপরে হবে 32, পরে হবে 28, সরি 32 পরে 30, তারপরে 28, তারপর 26। শুধুমাত্র কিন্তু সিঙ্গেল ক্রোশেট করছি, একটা কথা মাথায় রাখবে, অন্য কিছু করবে না। যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে সেম টু সেম হবে। নতুন হলে হয়তো ফিনিশিংটা একটু কম আসতে পারে। দেখো, কাজ করতে করতে ফিনিশিংটা ভালো আসে। ঠিক আছে, এখানে এসেও আমরা একটা চেন করে নেব। সরি, এখানে কিন্তু আমি একটা ঘর বাদ দিয়ে দিলাম, এবার একটা চেন করব। আবার উল্টে নিব, উল্টে নিয়ে আবার এখন একটা ঘর বাদ দিয়ে তারপর করতে হবে। একটা ঘর বাদ দিলাম,
এই পাশে এসেও সেম একইভাবে একটা ঘর বাদ দিতে হবে। তো চেন করে নেবো এখানে। 3টা রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আর 2টো রাউন্ড করবো, ঠিক আছে? চলো, এখানে আবার একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে কাজ করব। আবার এখানে একটা ঘর বাদ দিতে হবে, একটা চেন করব। এটাই কিন্তু আমাদের শেষ রাউন্ড। একটা ঘর বাদ দিয়ে আবার করব। ঠিক আছে, এবার দেখো আমি আবার একটা চেন করব। চেন করে এই প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার একটা চেন করব। আবার আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব।
এবার দেখো এই সুতোটাকে আমি কেটে দেব। কেটে টেনে বের করে নিলাম। এবার একটা নট করব। এই যে দেখো এখান থেকে শুরু করব। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এই কোণায় যখন চলে আসবো তখন একটা ঘর নিব, আরও একটা ঘর নিব, দুটো ঘর একসঙ্গে করে দেবো। ঠিক আছে, তারপরে আবার সেম একইভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। কোণে এসে আবার দুটো ঘর একসঙ্গে। এবার দেখো এইরকম হয়েছে, কেটে নিয়েছি সুতোটা। এই যে এবার ভাঁজ করলে দেখো এমনটা হচ্ছে, কি সুন্দর। এদিক থেকে দেখো কি সুন্দর, এটা কোনটা দেখো কি সুন্দর হয়ে এসছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। তো এবারে সাদা সুতোর কাজ, একটা স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো একটা সাইড থেকে করতে হবে, যে কোনো একটা সাইড থেকে শুরু করলেই হবে। ঠিক আছে, একটা সাইড থেকে আমি শুরু করলাম। প্রথমে স্লিপ স্টিচ দেবো
একটা চেন করব। প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। দেখো এবারে কত কিউট হয়েছে দেখতে। এবার আমি এই সুতোটা কেটে নেব, ঠিক আছে। একটা চেন করব, এবার এই সুতোটাকে লুকিয়ে দিতে হবে। তো এবারে দেখো জিনিসটা কতটা সুন্দর হয়েছে। এবার এখানে চাইলে তোমরা একটা বোতাম, টিপ বোতামগুলো লাগিয়ে দিতে পারো, তবে আমার কাছে বোতাম নেই, তাই আমার নিনজা টেকনিক আমি ব্যবহার করব। সেই জন্য আমি এখানে একটা নট করে নিচ্ছি। এই দেখো এখান থেকে 1 2, এই যে দুটোর মাঝখানে মিডিলে এসে আমি এই মিডিলটাতে এসে
মিডিলটা একটু দেখে নিবে, ঠিক আছে। তো এই মিডিলে এসে আমি একটা এভাবে টানবো, টেনে এখানে আমি প্রথমে একটা স্লিপ নট করব, এরপর চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে 45টা চেন করব। 16 17 18 এভাবে করে 45টা চেন করে নিয়েছি। এবার কেটে দেব, ঠিক আছে। হলো, এখন আরও একটা চেন করতে হবে, সেজন্য আবার একটা নট করে নিচ্ছি। এভাবে এটাকে ধরবে, ধরে এই যে একটা দুটো এই যে মিডিলে এসে আবার এই যে মিডিলটাতে এসে আবার নেবে, ঠিক আছে। হ্যাঁ দেখো, একটা দুটো এই মিডিলটার থেকে তুলবে। সুতোটা বড় করে একটু রাখি, কেননা সেলাই করতে হবে। আবার এখানে প্রথমে স্লিপ নট, তারপরে একইভাবে আবার চেন। হয়ে গেছে, কেটে নেব। এবার এই যে সুতো সুতো ভরে নিয়েছি। এবার দেখো, সুতোটাকে সেলাই করে নিতে হবে। দেখো, এই সেলাইটা কিন্তু এই পাশে উঠবে না, ঠিক আছে। শুধু এই পাশেই সেলাই করতে হবে, মানে সেলাইটা এমনভাবে করতে হবে কেন উল্টো পাশে যেন দেখা না যায়। দেখো আমি সেলাই করছি। হয়ে গেছে। তো আমার সুতোটা আমি অনেকটাই বড় করে রেখেছিলাম, এবার এটা কেটে দেবো। এবার এই মাথায় দেখো, মাথার দিকেও একটা সুতো আছে যেখান থেকে চেনটা শেষ হয়েছে। তো আমার কাছে এই সুতো মানে এই পলগুলো ছিল, পুঁতিগুলো ছিল, আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে পুঁতি না থাকলে তোমরা এমনি ছেড়ে দিতে পারো, অসুবিধা নেই। তো এই পুঁতিটা আমি দিয়ে দিলাম, আমার কাছে আছে তাই। দেওয়ার পরে এভাবে একটু, মানে পুঁতিটা যে দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, আমি এমনি জাস্ট সৌন্দর্যের জন্য দিলাম। তবু জানি না এই পুঁতিটার ভেতরে এটা যাচ্ছে কি যাচ্ছে না, যাবে না। দেখো, দিয়ে দিতে চাইলে কি হবে, হলো না এটা এভাবে। এখন এখানে আমি শুধু গিট দিয়ে দিব, তাতে যদি হয় এভাবে করে ছেড়ে দেব। যেহেতু পুঁতিটার ভেতর দিয়ে আর নিতে পারছি না আমি সুচটাকে, ঠিক আছে। এবার এই সুতোটা গিট দিয়ে এখানে কেটে দেব।
এইভাবে এটাও সেলাই করে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ আমার দুটো দড়ি বানানো হয়ে গেছে। এবারে এখানে গিট দিয়ে দিলেই হয়ে গেল। চলো এভাবে বেঁধে দিবে। তোমাদের নিজেদের স্টাইল করে যেভাবে খুশি বেঁধে নিতে পারো, ঠিক আছে। তবে আমি আমার সরি দেখো, এবার বলো ফুল লুকটা কেমন হয়েছে, ঠিক আছে। কমেন্ট করতে ভুলো না। আর এটা কিন্তু তোমরা নিজেদের মানে ইচ্ছে অনুযায়ী বেঁধে নিতে পারবে যেমন খুশি। আর একটু রিক্রিয়েট করতে পারো, এটাকে আর একটু সুন্দর করা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা কেমন লেগেছে, কার কার পছন্দ এরকম একটা পার্স, মিনি পার্স। ওকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।